হয়েছে, বসে 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 ভাই, এগুলো করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারিখ উল্লেখ করলাম, ঠিক আছে, সরি সরি সরি, আপনার কথা ঠিক আছে। 12 তারিখের উল্লেখ করার দরকার নেই। হ্যাঁ, এটা নিষেধ আছে, 12 তারিখ দরকার নেই। ওরে বাবা, আমরা 12 তারিখে নামাজ পড়বো কেন? আমরা সবসময় নামাজ পড়বো। আমরা টুপি কি শুধু 12 তারিখে পড়বো? সবসময় টুপি পড়বো। কথা বলেন, কথা বলেন। আমরা কি তাহাজ্জুদ শুধু এই কয়দিন পড়বো? সবসময় পড়বো ইনশাআল্লাহ। আমরা এক কথায় বেনামাজিদের সঙ্গে নেই, আসি নামাজিদের সাথে। 12 তারিখ 13 তারিখ 12 তারিখ 13 তারিখ 14 তারিখ সব বাদ। নির্বাচনী ইস্তেহারের কোনো ক্ষতি হোক, এটা আমরা চাই না। জি, ইয়েস ইয়েস ইয়েস। তাহলে আমরা বুঝলাম নামাজিদের সঙ্গে থাকতে হবে নির্দেশ কার? এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ যারা যদি নামাজের বিরতি দেওয়ার পরে ওই দলের নেতা কর্মীরা শতকরা 95% লোক নামাজি হয়, ওই দলের 95% লোক এখানে অথবা মসজিদে জামাত করে নামাজ পড়ে, ও আমার সিরাজগঞ্জের মুসলমানেরা পায়ে ধরে বলে গেলাম, ধরে নিও ওই দলটা জান্নাতি দল। আর যদি আজানের পরে শতকরা 90% 80% লোক নামাজে না যায়, 20% লোক নামাজি যায়, নামাজে যায়, 20 নম্বর পাইলে যেমন পাশ করা যাবে না, 20 জন লোক নামাজ পড়লো, 80 জন লোক নামাজ পড়লো না, পাশ করা যাবে না। সুতরাং ওই যে দলের ভিতরে বেনামাজি বেশি, এই দলটা জাহান্নামী দল। আমরা আজকের থেকে নিয়ত করব জাহান্নামী দলের সাপোর্ট করব না। আর এই কথাটা বলার কারণে যদি আমার রাজনীতি হয়, আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নেই আমার। আমি একবারও কোনো দলের পক্ষে ভোট দিতে বলিনি, দলের বিপক্ষে দাঁড়াতে বলিনি। আমি বলেছি যেই দলে নামাজি বেশি সেই দলটা কোন দল, আর যেই দলে বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল। ওটা আপনারা বিবেচনা করে নেবেন, আমার পরে বিবেচনা করতে দেবেন না, ওটা সিদ্ধান্ত আপনারাই নেবেন। সুতরাং আগামীতে আমরা সিদ্ধান্ত নেব কোন দলের ভিতর থাকবো, নামাজি না বেনামাজি। কারা কারা নামাজি দলের ভিতর থাকবেন একটু 2 হাত তুলে আল্লাহরা দেখান তো, কারা কারা নামাজি দলের ভিতর থাকবেন? নামাজি 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 নামাজির ভিতর থাকবেন, আপনি বেনামাজি থাকবেন না, নামাজির ভিতর থাকবেন, নামাজ পড়বেন, নিজে নামাজ পড়বেন, নামাজিদের সঙ্গে থাকবেন। আল্লাহ আমাদের নামাজিদের সঙ্গে কবুল করুন। হয়েছে, বসে 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 ভাই, এগুলো করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারিখ উল্লেখ করলাম, ঠিক আছে, সরি সরি সরি, আপনার কথা ঠিক আছে। 12 তারিখের উল্লেখ করার দরকার নেই। হ্যাঁ, এটা নিষেধ আছে, 12 তারিখ দরকার নেই। ওরে বাবা, আমরা 12 তারিখে নামাজ পড়বো কেন? আমরা সবসময় নামাজ পড়বো। আমরা টুপি কি শুধু 12 তারিখে পড়বো? সবসময় টুপি পড়বো। কথা বলেন, কথা বলেন। আমরা কি তাহাজ্জুদ শুধু এই কয়দিন পড়বো? সবসময় পড়বো ইনশাআল্লাহ। আমরা এক কথায় বেনামাজিদের সঙ্গে নেই, আসি নামাজিদের সাথে। 12 তারিখ 13 তারিখ 12 তারিখ 13 তারিখ 14 তারিখ সব বাদ। নির্বাচনী ইস্তেহারের কোনো ক্ষতি হোক, এটা আমরা চাই না। জি, ইয়েস ইয়েস ইয়েস। তাহলে আমরা বুঝলাম নামাজিদের সঙ্গে থাকতে হবে নির্দেশ কার? এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের 4টে পুরস্কার দেবে। কয়টা? নারীরাও শুনবেন, পুরুষেরাও শুনবেন। 1 নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে, 1 নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে তারা জাহান্নামে যাবে না। 2 নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে তারা 8টা জান্নাতের মালিক হবে। কয়টা? 8টা। 3 নম্বর যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে তাদের কবরে আযাব হবে না। 4 নম্বর যারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করবে, মরার সময় ঈমান নিয়ে মরবে। এই ওয়াজটা কি শুধু জামাতের ওয়াজ? এই ওয়াজটা শুধু আমলিগির বিপক্ষে ওয়াজ? এই ওয়াজটা কি ওই চরমনার হুজুরির ওয়াজ? এই ওয়াজের ভিতরে আপনিও ধরা পড়বেন, কারণ আপনি মুসলমানের সন্তান। নিশ্চয়ই আপনার বাবা মার বিয়ে করে মৌলবীকে পড়াইছে, নিশ্চয়ই আপনার জন্মের পরে কানে আজান হয়েছে। সুতরাং আপনি নামাজিদের পক্ষে, বেনামাজির পক্ষে নয়।
আমি হাত তুলতে বললাম নামাজিদের পক্ষে কারা কারা আছেন, তাই না ভাই? তাই বলেছি তো। আপনি যদি হাত না উঠাই থাকেন তাহলে বুঝবো আপনার জন্মের পরে কানে আজান হয়নি। কারণ আমি তো বলেছি নামাজিদের পক্ষে কারা, এখানে তো কোনো দলদারির কথা বলা হয়নি। হয়েছে দলদারির পক্ষে কথা বলা হয়েছে। আপনি নামাজিদের পক্ষে, আপনার হাত কারা ওঠে না কেন? আপনি না মুসলমান? আপনি কি হিন্দু না খ্রিস্টান? তো মুসলমান নামাজের পক্ষে আমি হাত তুলবো, তো সমস্যা কি? আজকে না পড়লে আগামীতে পড়বো, আজকে না পড়লে আগামীতে পড়বো। নিয়ত করতে পারি না ভাই, নিয়ত করতে পারি না। তাহলে যারা নামাজ পড়বে তাদের কয়টা পুরস্কার আল্লাহ দিবেন? 1 নম্বর তারা দোজকে, 2 নম্বর তারা কয়টা জান্নাতের মালিক, 3 নম্বর তাদের কবরে আযাব, 4 নম্বর তারা ঈমান নিয়ে মরবে। আয় ছেলেরা আমার দিক খেয়াল করে, ছেলে তোমাদের ওয়াজি হবে। আসতেছি কয় শ্রেণীর মানুষ দাঁড়াই আছে, তার ভিতরে প্রথম একটু বুড়োদের বলে নেই, তারপর তোমাদের আসতেছি, মুরব্বীদের আগে বলে নেই, তারপর যুবকদের আসতেছে। ইনশাল্লাহ কোনোটা বাদ যাবে না, হুজুররাও বাদ যাবে না, জিহাদিও ধরা পড়বে আজকে। জিহাদিরও আজকে ঠিক মতন কসম দিয়েই ছাড়বে। জিহাদির আজকে তওবা পড়েই ছেড়ে দেবে। কেন? জিহাদিরও আসতেছে, সব কয়জন ধরা পড়বে, কেউ বাদ যাবে না। তাহলে নামাজিরা কয়টা পুরস্কার পাবে? সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি ব্যাখ্যা করে বুঝাই দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। নবী বললেন, সাহাবীরা বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এবার বলুন তো, একটা ওয়াক্ত নামাজ পড়ে আমরা এখানে মাহফিল শুনতে বসেছি, সেই ওয়াক্তটার নাম কি? এশার ফরজ নামাজ কয় রাকাত? আর বেলা ডোবার পরে একটা নামাজ পড়েছিলাম, সেই নামাজটার নাম কি? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 3 7 রাকাত নামাজ। বিবেক বিবেচনা হওয়ার পরে, আক্কেল কাণ্ড কান হওয়ার পরে, সাবালক সাবালিকা হওয়ার পরে থেকে ইচ্ছা করে যদি এই 4 আর 3 7 রাকাত নামাজ কোন নারী আর পুরুষ কাজা না করে থাকে, ওই নারী আর পুরুষ মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যাবে। তাহলে দোজখে যেতে চান কেডা কেডা হাত তোলেন? দোজখে যেতে চান কেডা কেডা হাত তোলেন? আছেন কেউ? নাই। তাহলে দোজখ যদি বন্ধ করতে হয় তাহলে মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। ওরে বাবা, দোয়া করে পীরের মুরিদ হয়ে 2000 টাকা দিয়ে মৌলবীর কাছ থেকে দোয়া নিয়ে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম বন্ধ করা যাবে না। জাহান্নাম বন্ধ করতে গেলে লাগবে নামাজ। কি লাগবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল অনাচার খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে। এই অশ্লীল অনাচার খারাপ কাজের ভিতরে জাহান্নাম, ওই জাহান্নাম থেকে বিরত থাকতে গেলে নামাজের দরকার। এবার জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলো তো। জান্নাতে যেতে চান কারা কারা? মাশাআল্লাহ। আরে ভাই, জান্নাতে যাবার নিয়তটা তো করা যায়। হাত নামান। এবার জান্নাতে যাবেন কারা কারা? আর নিশ্চয়ই আমরা সবাই ভেস্তে যেতে চাই, কথা বলেন। এবার বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 8 রাকাত নামাজ এতদিন কাজা করেছে, এতদিন পড়েন নাই, এতদিন পড়েন নাই। ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক, ভুলি হোক আর সংশোধনী হোক, আপনি পড়েন নাই। আজকের থেকে আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি, 2 হাত কোরআন থেকে বলতেছি, আজকের থেকে যদি নিয়ত করে আগামীকাল থেকে জোহর নামাজ আর আসরের নামাজ ঠিক মতন আদায় করেন মৃত্যুর আগ পর্যন্ত, হাদিস শরীফের ভাষা অনুসারে আমি আজিজুল ইসলাম বলে গেলাম, 8টা জান্নাতের দরজা আপনার জন্য খোলা। কিসের ওসিলায়? জোরে বলেন, কিসের ওসিলায়? তাহলে আপনারা জান্নাতে যেতে চাইলে জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করতে পারবেন না। এটাকে শুধু পুরুষের জন্য না, নারীর জন্য, সকলের জন্য নামাজ বাধ্যতামূলক। তাইলে আমরা জাহান্নামের দরজা বন্ধ করতে গেলে মাগরিবের নামাজ আর এশার নামাজ ছেড়ে দেব না, আর জান্নাতের দরজা খুলতে গেলে জোহরের নামাজ আর আসরের নামাজ কন্টিনিউ আদায় করব ইনশাআল্লাহ। এইবার একটা ওয়াক্ত নামাজ বাকি আছে, সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে।
ফজরের ফরজ নামাজ কয় রাকাত? নবী আমার বলেন এই 2 রাকাত নামাজ যে বা যারা আদায় করবে, নারী হোক আর পুরুষ হোক, ওদের কবরে আযাব হবে না। ওরা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ ওদেরকে ঈমান নিয়ে মৃত্যু দেবে। তাহলে ঈমান নিয়ে কি আপনারা মরতে চান? যারা মহিলারা আছেন, মা বোনেরা আছেন, আপনারাও কি ঈমান নিয়ে মরতে চান? তাহলে আজকের থেকে নিয়ত করব আমরা ফজরের যেই দলের নামাজি বেশি সেই দল যাবে কোথায়? যেই দলে নামাজি বেশি সেই দল যাবে কোথায়? এইবার আপনার হিসাব করতে হবে বাংলাদেশের কোন দলে নামাজি বেশি না কোন দলে বেনামাজি বেশি। এইবার আপনাকে বলবে আমার দলের লোক নামাজি বেশি, আমার দলের লোক আল্লাহওয়ালা, আমার দলের লিডারের নাম ধরলি জান্নাতে যাওয়া যাবে। কত রকম বাকবাকুম 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 করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কত রকম কায়দা কৌশল করতেছে। ওরে বাপ রে বাপ, ভোটের সময় কত কৌশল। ভ্যানওয়ালার কালে চুমো খায় বলে, বাচ্চাদের ডেকে বগলের ভিতরে ঢুকায়, তারপরে 500 টাকার নোট দিয়ে দেখায়, আবার লোকে দেখাইও দেয়। জীবনেও টুপি পরে না, নির্বাচনের সময় ইয়া টুপি। দাড়ি রাখিনি, এখন খোসা খোসা দাড়ি। আচ্ছা টুপি পড়লে সব হবে না? হবে না, হবে। আমরা টুপি পড়ার পক্ষে। দাড়ি রাখলে সব হবে না? হবে না, আমরা দাড়ি রাখার পক্ষে। এখন যদি নামাজ পড়ে, এই নামাজ পড়লে নেকি হবে না? হবে না, আমরা নামাজিদের পক্ষে। কিন্তু প্রশ্ন হলো শুধু নির্বাচনের সময় নামাজ পড়লে আর টুপি পড়লে হবে না। যেই ব্যক্তি নির্বাচনের পরেও টুপি আর নামাজ পড়ে, বুঝতে হবে ওই ব্যক্তি প্রকৃত নামাজি। সালামের জোর কি? সালাম আলাইকুম, সালাইকুম, সালাইকুম। আর আপনারা বলবেন ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। সম্পূর্ণ বলার দরকার নেই, কারণ সালাম আলাইকুম মানে তুই মর, আর আপনিও বলবেন ওয়ালাইকুম কুম মানে তুইও মর। এবার আসুন, এটা একটা মাদ্রাসা মাঠ। কথা বলেন। এইখানে বিভিন্ন দলের লোক জনসভা করতে আসবে না? আসবে না? আসবে। এখানে মিটিং মিছিল হবে, এটা গণতান্ত্রিক অধিকার, করার অধিকার তাদেরও আছে, আপনারও আছে। এবার মিটিং হচ্ছে, জনসভা হচ্ছে, হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। আসরের আজান হয়ে গেল, এখান থেকে মসজিদ কত দূর? অল্প দূরে। আসরের আজান হয়ে গেল, নেতা বিরতি দিল আর বলল এখন নামাজের বিরতি, চলো নামাজে যাই।